আসসালামু আলাইকুম। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই বাংলা কত অপরূপ। আমি গর্বিত, আমি গ্রামে বাস করি। এই খোলা আকাশের নিচে চারিদিক সবুজ প্রকৃতির মায়ায় ঘেরা এত শান্তি, এত কোলাহল মুক্ত একটা পরিবেশ আপনি কোথায় আর পাবেন? মেঠো পথ, মাটির মানুষ, মাটির ঘরবাড়ি। ওই দূর আকাশ, দূরের ওই গা, আর কাঁচা পাকা ধানি জমি, কি সুন্দর অপরূপ মায়ায় ঘেরা এই জন্যই হয়তো কবি জীবনানন্দ দাশ বলে গেছেন, আবার আসিব ফিরে। তার এই কবিতার ভিতরেই তার যে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি এমনি করেননি। এত সুন্দর পরিবেশে কে না বারবার বাঁচতে চায়? আসলে এই মনোরম পরিবেশ মানুষের বেঁচে থাকার ইচ্ছা আরো আরো দ্বিগুণ করে দেয়। আচ্ছা, আপনি শেষ কবে মানসিক শান্তির খোঁজ পেয়েছেন বলবেন? আচ্ছা, মানসিক শান্তি বলতে কি বুঝি আমরা? মানসিক শান্তিটা কোথায় পাওয়া যায়? আমি যদি বলি যে মানসিক শান্তিটা আপনি এই প্রকৃতির মাঝেই পাবেন, বিশ্বাস করবেন? এইরকম একটা পরিবেশে আসবেন, 10টা মিনিট যদি বসেন না, আপনি একটু দেখবেন, চেষ্টা করবেন, অবশ্যই আপনারও ভালো লাগবে। আজকে আমরা যে গ্রামে আছি বা গ্রামে যে মেঠোপথটা দেখতে পাচ্ছেন, এটা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সগুনা পায়তালি চলে গেছে, এই বয়ে চলে গেছে রাস্তাটি। রাস্তাটি দেখতে যেমন মনোরম, আজকাল এরকম আর মেঠোপথ দেখা যায় না। হয়তো সাময়িকভাবে বর্ষাকালে একটু এই এলাকার মানুষদের ভোগান্তির শিকার হয় ঠিকই, কিন্তু এইরকম পরিবেশ, চারিদিকে ধানি মাঠ, তারপরে আম বাগান, এইরকম মনোমুগ্ধকর দৃশ্য খুব কম জায়গায় আছে আমি বলে মনে করি। এই আম বাগানের শীতল ছায়া আর অপরূপ দৃশ্য মন কেড়ে নেয়। গত রাতে একটা বৃষ্টি আর মৃদু বাতাসে যেন শান্ত করে দিয়ে গেছে এই এলাকাগুলোকে। না হলে যে তাপদাহর প্রভাবটা মানে তীব্রতা পেয়েছিল, ধারণ করেছিল, এলাকার মানুষগুলো খুব কষ্টের দিন যাপন করছিল। আজকে মাশা আল্লাহ, আজকের দিনটা খুব শান্ত এবং ঠান্ডা শীতল বাতাসে ভরপুর। মেঠোপথ জুড়ে গ্রামের ভিতর থেকে মানুষের আসার দৃশ্যটাও মন কেড়ে দেওয়ার মতোই সুন্দর ও সাবলীল। আজ 25শে বৈশাখ, আমাদের এলাকার প্রায় ধান কাটাকাটি শুরু হয়ে গেছে। এখন কৃষকের ঘরে ধান উঠবে, কৃষকের মনে যে আরেকটা ঈদের মতন একটা আমেজ তাদের ভিতরে দেখা দিবে। এখন এই বরেন্দ্র এলাকায় কোল জুড়ে যেমন দেখা যাবে চারিদিকে ধান কাটাকাটির দৃশ্যটা, এটা যেন আরো মারাত্মক সুন্দর প্রকাশ পাবে। আমাদের বরেন্দ্র এলাকায় হয়তো সেরকম নদী নালা নাই, কিন্তু ছোটখাটো কালভার্ট, এই যে আপনার চোখে পড়ে, এগুলো মূলত ছোট ছোট যে মানে নালাগুলো আছে, তারপরে যে খাড়ি আমরা বলি এক কথায়, সেগুলো অনেক চোখে পড়ে, এবং সেই চারিধার দিয়ে যে গাছগুলো লাগানো হয়, সেগুলো আসলেই আরো সুন্দর, আরো সুন্দর, দেখতে ভালো লাগে। এমনই এক সুন্দর মুহূর্তে চোখে পড়ল কৃষকদের ধান কাটার দৃশ্য, তাই আর ধারণ করতে ভুল। গত রাতের বাতাসে এই ধানগুলো মানে নুয়ে পড়েছে। এতে একদিকে কৃষকদের ভালোই হয়েছে, যারা ধান কাটছে তাদের জন্য খুব সুবিধা হয়েছে, ধান কাটার সুবিধা, তাদের অত কষ্ট করতে হবে না। না হলে দেখা যায় এই যে ধানগুলো খাড়া থাকে, সেই ধানগুলো কিন্তু শুইয়ে তারপরে কাটা লাগে। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, যেহেতু ধানগুলো পেকে গেছে, এখন মানে কাটার মতন হয়ে গেছে। দূর থেকে সবুজ গ্রামখানিকে এক নজরে দেখার চেষ্টায়। বৈশাখ শেষের পথে, আজকে 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। গ্রাম ভালো লাগে, তাই আমি গ্রাম নিয়ে ভিডিও করতেও ভালোবাসি। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সম্পূর্ণ ধারণ করেছি নাচোল থানার সগুনা পায়তালি যাবার রাস্তার মেঠোপথ জুড়ে। চেষ্টা করেছি গ্রামটির সৌন্দর্য ফুটিয়ে তোলার, জানি না কতটুকু পেরেছি, তবে
আপনাদের ভালোবাসা পেলে আমার এই ধরনের ভিডিও কন্টিনিউ চলতেই থাকবে। প্রতিটা গ্রাম নিয়েই আমি ভিডিও করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা এবং লাইক, কমেন্ট, শেয়ার আশা করব অবশ্যই।